মা মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল ১৫ই আগস্ট শুক্রবার পোর্ট কলোনি ১২ নং সড়কস্থ শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ কার্যালয়ে বিকেলে অনুষ্ঠিত হয়। শুরুতেই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ রফিক। মা মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের মিলাদ এবং দোয়ার আয়োজন করা হয়েছে। রব্বুল আলামিন মঞ্জুরটি জাতীয়তাবাদী শ্রমিক দল সাবেক সিবিএ সদস্য আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও জাতীয়তাবাদী গণজাগরণ দল চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল বন্দর নেতা মোশাররফ হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী গণজাগরণ দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাহারউদ্দিন বাহার, চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক গোলাম সরোয়ার, সদস্য সচিব মোহাম্মদ জাহেদ, যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম, হুমায়ুন কবির ভূমি, সদস্য আনোয়ার হোসেন, আব্দুল সালাম, দেলোয়ার হোসেন, এমদাদ হোসেন, জাতীয়তাবাদী গণজাগরণ দল বন্দর থানা সভাপতি সাইদুল ইসলাম আপন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সুমন, সিনিয়র সহসভাপতি নুরুল করিম সহ অন্যান্য নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ চট্টগ্রাম মহানগর কর্তৃক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজকের আয়োজিত সবাই আমরা বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং বাংলাদেশের দুর্ভিক্ষ যখন শুরু হয় তখন তেমনি একটি ক্লান্তিক লগ্নে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের হাল ধরেন। আজকে দেশের ক্লান্তি লগ্নে এসে ওনার এই দেশকে সুসংগঠিত করার জন্য, ওনার হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় জনমত গড়ে তুলছেন এবং দেশনেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য এবং দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল চট্টগ্রাম মহানগর আজকে এই উদ্যোগ গ্রহণ করছেন। আমরা আগামীতে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করি এবং উনি যেন দেশের কল্যাণে কাজ করতে পারেন এই আশা আমরা আয়োজিত আজকে এই দোয়া ও মিলাদ মাহফিল শেষে আমরা গণজাগরণ দলের আমাদের দলকে কিভাবে আগামী দিনে আরো বেশি অগ্রসর করানো যায় সেই ব্যাপারে আমরা 16 বাংলা টিভি আবহমান বাংলার মুখ।